আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনার কাছেই। এদেশে এত বছর মানবতন্ত্র চললো, শান্তি কোথায়? কোথায় সেই প্রতিশ্রুতি দেওয়া ন্যায় বিচার? কোথায় সেই মানবাধিকার? কোথায় সেই নিরাপত্তা, যে নিরাপত্তার কথা বলে ক্ষমতায় আসে একের পর এক দল? আমি দেখেছি আইন হয়েছে, সংশোধনী হয়েছে, নির্বাচন হয়েছে, পরিবর্তনের স্লোগান উঠেছে, কিন্তু বাস্তবতা কি? দুর্নীতি কমে নেই, অন্যায় থামে নেই, ক্ষমতার অপব্যবহার বন্ধ হয়নি। কারণ সমস্যা শাসকের মুখে নয়, সমস্যা পুরো ব্যবস্থায়, পুরো সিস্টেমে। মানবতন্ত্র এমন একটি মতবাদ যেখানে মানুষ নিজেই নিজের আইন তৈরি করে। আর সেই মানুষগুলো কেমন? লোভ আছে, ক্ষমতার নেশা আছে, স্বার্থ আছে। যখন আইন বানায় স্বার্থপর মানুষ, তখন সেই আইন হয় স্বার্থ রক্ষার ঢাল, ন্যায় বিচারের হাতিয়ার না। তাই আজ সময় এসেছে সত্য স্বীকার করার। মানবতন্ত্র দিয়ে এদেশে কখনোই শান্তি আসবে না। শান্তি আসবে তখনই যখন আইন হবে মানুষের খেয়াল খুশি থেকে নয়, বরং আসবে স্রষ্টার পক্ষ থেকে। আল্লাহর দেওয়া জীবন বিধান কোনো দলীয় ইশতেহার নয়, এটি কোনো 5 বছরের প্রতিশ্রুতি নয়, এটি চিরন্তন ন্যায় বিচার। যে বিধানে শাসক ও জবাবদিহির বাইরে নয়, যে বিধানে গরিব ধনী সবার আছে একই আইন, যে বিধানে ক্ষমতা মানে দায়িত্ব, লুটপাটের লাইসেন্স নয়। আর যারা মানবতন্ত্রের কথা বলে তারা কি গ্যারান্টি দিতে পারে আর দুর্নীতি হবে না, আর ক্ষমতার অপব্যবহার হবে না, আর বিচারহীনতায় থাকবে না? পারবে না। কারণ মানুষ নিজেই সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ সীমাবদ্ধ নন। তার বিধান নিখুঁত, ন্যায়ভিত্তিক, ভারসাম্যপূর্ণ। আমরা যদি সত্যিই শান্তি চাই, তাহলে অর্ধেক সত্য দিয়ে চলবে না, স্লোগান দিয়ে চলবে না। মানবতন্ত্রের ব্যর্থ চক্র থেকে বের হতে হবে, ফিরতে হবে আল্লাহর আইনে, ফিরতে হবে সেই জীবনে যেখানে ন্যায় বিচার কাগজে নয়, বাস্তবে প্রতিষ্ঠিত হয়। সময়ের চাকা থেমে থাকে না, ইতিহাস অপেক্ষা করে না। তাই বলুন, মানবতন্ত্র নয়, চাই আল্লাহর বিধান।